পৃষ্ঠা 331 পরিশিষ্ট। কিছুকাল আগে রেডিও থেকে কয়েকজনকে মনে রাখার মতো মানুষ এই পর্যায়ে নিজের নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা বলতে বলা হয়েছিল। আবার পড়ছি এটা। কিছুকাল আগে রেডিও থেকে কয়েকজনকে ইনভার্টেড কমার মধ্যে মনে রাখার মতো মানুষ ইনভার্টেড কমা ক্লোজ এই পর্যায়ে নিজের নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা বলতে বলা হয়েছিল। এই পর্যায়ের কথিকাগুলি সত্যি একেবারে বিস্ময়কর এবং কৌতূহল উদ্দীপক। ইংরেজিতে যাকে বলে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। কিন্তু যিনি ফিকশন রচনা করেন তার প্রত্যক্ষ অভিজ্ঞতার সত্য অবশ্যম্ভাবী রূপে তার ফিকশনভুক্ত বা তার অঙ্গীভূত হয়ে বসে থাকে। অবশ্য যদি সে অভিজ্ঞতালব্ধ সদ্য লব্ধ না হয়। পৃথিবীর সব লেখকই এই বিচিত্র বিস্ময়কর সত্যের মধ্য দিয়ে সেই জীবন সত্যকে খুঁজে বেড়ান, স্বর্ণসন্ধানী বা মণিমাণিক্য সন্ধানী দুঃসাহসীর মতো। সে সন্ধান যার মেলে সেই ফকির থেকে হয় ধনী। এর সন্ধানেই বড় বড় লেখকেরা মানুষের মেলার মধ্যে বিহ্বলের মতো ঘুরে বেরিয়েছেন। লিখবার উদ্দেশ্যে ঘোরেন না, দেখবার উদ্দেশ্যেই ঘোরেন। লন্ডন প্যারিসের পথে গলিতে, রাশিয়ার শহরে গ্রামে, ব্ল্যাক সির তটভূমিতে বড় বড় লেখকেরা ঘুরেছেন, দেখেছেন। যারা পূর্বকালে এদেশে মহাকাব্য লিখেছেন তারা পদব্রজে ভারতের হিমালয় থেকে সমতল নগর গ্রাম অরণ্যভূমি পরিভ্রমণ করেছেন। এই সত্য মিলে গেছে এমনই বিচিত্র মানুষের জীবন সত্য থেকে। আমারও এ স্বভাব ছিল, আজও আছে। এককালে বাংলার মেলায় মেলায় ঘুরেছি, গ্রামে গ্রামে ঘুরেছি, এখনও ঘুরি। এমনি ঘোরার মধ্যে দেখা পেয়েছিলাম একজন মনে রাখার মতো মানুষের। আমি লেখক, আমার মনে রাখার মতো মানুষ মনেই থাকেনি, আমার মনের সাগরে অবগাহন করে আমার লেখার মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে। সপ্তপদী সৃষ্টির এই বিচিত্র সত্যটি ইদানিংকালে আমার রচনার মধ্যে সর্বাপেক্ষা বেশি প্রত্যক্ষ অভিজ্ঞতা বা বাস্তব বৈচিত্র্য অনুসারী এবং সত্যই এক্ষেত্রে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। সপ্তপদীর সমাদর হয়েছে এবং গল্পের নায়কের অস্তিত্ব ও সত্যের কথা রেডিও শ্রোতাদের কাছে বলেছি ও প্রবন্ধের বইয়ের মারফত পাঠকদের কাছেও হাজির করেছি। সেইটুকু পরিশিষ্টে অন্তর্ভুক্ত করছি। মানুষের বাস্তব জীবনে রাম মেলে না, কিন্তু মহাকবি রবীন্দ্রনাথ মেলে, মহাত্মা গান্ধী মেলে, নেতাজি সুভাষচন্দ্র মেলে। আমার জীবনেই মিলেছে। তারা তাদের কর্মে কীর্তিতে ইতিহাসের পাতার মারফতে চিরকাল মানুষের মনে থাকবেন। যারা না দেখেছে তারাও রাখবে। কিন্তু এছাড়া কিছু মানুষ আছে যাদের ছবি ওদের ছবির নিচের সারিতে ঝোলানো থাকে, যারা একান্তভাবে আমার কালে আমার মনেই অবিস্মরণীয় হয়ে আছেন। আমার মুখে বা আমার লেখার মধ্যে আঁকা তার ছবি হয়তো অনেক লোকের মনেই আঁকার হয়েছে। কতদিন তা উজ্জ্বল থাকবে তা বলতে পারি নে, সে নির্ভর করছে আমার লেখার সার্থকতার ওপর। তবে সেই মানুষ আমার মনে অক্ষয় হয়ে থাকবে চিরদিন। আমি লেখক বলেই কথা বলছি। আমার কাছে মনে রাখবার মতো মানুষ যারা আমার লেখার মধ্যে অবশ্যই রূপ নিয়েছে। এক শশী ডোমি কি কম বার এসেছে ফিরে ফিরে? আজ বিশ্লেষণ বিচার করতে গিয়ে দেখছি নিজেই আমি ছদ্মবেশ নিয়ে বেশিবার এসেছি। সে আমার নিজের কথা বলেছি। সে মনে রাখার মতো মানুষের পর্যায়ে পড়ে না, কিন্তু প্রথম থেকেই একটি মানুষ অমৃত ভরা স্বর্ণপাত্রের মতো আমার চোখের সামনে ভাসছেন। কদিন বা দেখা, কতটুকু বা পরিচয়, হিসেব করে বললে বলি, 1916 সালে সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হলাম। পড়বার সুযোগ হয়েছিল মাস 6। সেই সময় অতি দৃপ্ত, প্রচুর উল্লাসে ভরা, কলেজ মাতানো একটি লম্বা ছেলেকে দেখেছিলাম। তার পদক্ষেপ বলে দিত সে আর কেউ নয়, সে বহু কলরবের মধ্যে একটি, সবার ওপরে ছাপিয়ে উঠত,
শুনেই বুঝতাম সে। খেলার মাঠে গোলের মধ্যে বল নিয়ে ঢুকে গেল যে, সে আর কেউ নয়, সে যেন একটা ঘূর্ণাবর্ত। বোধহয় 4th ইয়ারে পড়তো, আমাদের থেকে বয়সে বড়, কথা বলবার ক্ষেত্রেও হয়নি, সুযোগও হয়নি। কলেজের দক্ষিণ দিকে তখন জুনিয়র সিনিয়র কেমব্রিজ স্কুল, সেখানে পড়ে বড় বড় লোকের ছেলে এবং অ্যাংলো ইন্ডিয়ানদের ছেলে। মধ্যে মধ্যে দেখি সে তাদের মধ্যে বসে সিগারেট খায়। হঠাৎ গুজব শুনলাম ওই ছেলেটি খ্রিশ্চান হচ্ছে। সেকালে মনটা ছ্যাঁত করে উঠেছিল, হিন্দুর ছেলে খ্রিশ্চান হয়ে যাচ্ছে, ছি ছি ছি। অকপটেই আর স্বীকার করব যে সেকালে খ্রিশ্চান ধর্ম ইংরেজদের ধর্ম বলে তার উপর সাধারণভাবে হিন্দুরা প্রীত ছিল না। তাছাড়া প্রতি ধর্মেই একটা গোঁড়ামি আছে, এবং তার মধ্যে আমাদের ধর্মের বিধিনিষেধের কঠোরতার সঙ্গে বিদ্বেষও বেশি, কথা অস্বীকার করব না। আরও ছিছি করে উঠলাম যখন শুনলাম খ্রিশ্চান ধর্ম সে গ্রহণ করবে একটি অ্যাংলো ইন্ডিয়ান মেয়েকে বিয়ে করবে বলে। তারা দুজনেই দুজনকে ভালোবেসেছে, কিন্তু মেয়েটির বাপ বলেছে খ্রিশ্চান না হলে তিনি এই বিবাহে মত দেবেন না। তাই সে বলেছে ভালো কথা, খ্রিশ্চানই সে হবে। এরপর সে কয়েকদিনের মধ্যেই কলেজের পটভূমি থেকে মুছে গেল, আর তাকে দেখা গেল না। আর সে দুবদাব পদধ্বনি শোনা যায় না, কণ্ঠস্বর শোনা যায় না। খেলার মাঠে লম্বা একটি খেলোয়াড়কে বল নিয়ে নেটের মধ্যে ঢুকে যেতে দেখা যায় না। শুনলাম বিয়ে করে রেলে টেলে চাকরি নিয়ে চলে গেছে। ব্যাস, মুছে গেল সে কলেজ স্মৃতি থেকে। আমিও কয়েক মাস পর পুলিশের তাড়ায় পড়া ছেড়ে গ্রামে এলাম। বাড়িতে অন্তরীণ হলাম। দিনে দিনে বিস্মৃতি, স্থূল অন্ধকার সে আমলের দেখা লক্ষ লক্ষ মানুষের সঙ্গে তাকে গ্রাস করল, যেমনভাবে মাটির স্তর গ্রাস করছে মহেঞ্জোদড়ো হরপ্পার সঙ্গে কত নামহীন গ্রামকে, কত কুটিরকে। মনের বিস্মৃতির গ্রাস বোধ করি আরও বিচিত্র। আমার একটি গল্প আছে। এক তরুণ যাত্রাদলের গায়ক একটি গ্রাম্য তরুণীকে ভালোবেসেছিল, কিন্তু মিলন তাদের হলো না। দীর্ঘকাল পরে সেই যাত্রাদলের গায়ক, তখন সে প্রবীণ, এলো সেই গ্রামে গাওনা করতে। সেই মেয়েটি তখন গৃহিণী, জননী, প্রৌঢ়া, স্থূলাঙ্গী। যাত্রাদলের গায়ক যতক্ষণ আসরে গান করলে ততক্ষণই সতৃষ্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে খুঁজলে তাকে যদি দেখতে পায়। মেয়েটির সামনেই বসে গান শুনছিল, কিন্তু কেউ কাউকে চিনতে পারলে না। বাহির সংসারে মানুষ মরলে তাকে পুড়িয়ে ছাই করি, মাটির তলায় কবর দিই। মনের সংসারে মানুষ জীবিতকেও মাটির তলায় চাপা দিয়ে নিশ্চিন্ত হয়। তাকে বোধ করি মাস কয়েকের মধ্যেই কবর দিয়েছিলাম মনের মধ্যে। এর 40 বছর পর 1956 সাল। বিশেষ কারণে স্থান এবং পাত্রের নাম গোপন রেখেই বলছি। সুদূর পার্বত্য অঞ্চলে ভারতবর্ষে প্রায় এক প্রান্ত সীমায় গিয়েছিলাম সভা সমিতির নিমন্ত্রণে। যার বাড়িতে উঠেছিলাম তিনি একদা ছিলেন উচ্চপদস্থ রাজকর্মচারী, আমারই সমবয়সী। জীবনের পরিচয় আদান প্রদানের সূত্রে প্রকাশ পেল যে তিনি এবং আমি একই সালে একই কলেজে একই শ্রেণীতে পড়েছি। মুহূর্তে পরস্পরে বেশ একটু নিবিড় অন্তরঙ্গতা অনুভব করলাম। পৃষ্ঠা 333। সঙ্গে সঙ্গে অতীতকাল সাড়া দিয়ে উঠল। সেই কলেজ জীবনের কথা ছোটোখাটো টুকরো টুকরো বেরিয়ে আসতে লাগলো, যেন প্রবল একটি বর্ষণে মাটি ধুয়ে বেরিয়ে পড়েছে কয়েকটা কাঁচের বা শাঁখের চুড়ির টুকরো। কোনো একটি ভাঁড়ের ভাঙা কানাটা হয়তো বা গোটাই একটা খুঁড়ি বা পাথরের শিল। একে মনে আছে, ওকে আছে বই কি, সেই তো রোল নাম্বার 100, কি এক, দাঁত দুটো উঁচু, কপালে চুলের একটা ঘূর্ণি। হ্যাঁ, আর কাকে বলুন তো, কেমন দেখতে? একদিন তার সঙ্গে পার্বত্য অঞ্চলে জিপে ঘুরছি, দুধারে বন আর পাহাড়। হঠাৎ এক জায়গায় এক প্রশ্ন করলেন, একে মনে আছে? আমাদের সময় 4th ইয়ারে পড়তো, লম্বা, কালো, হই হই করে মাতিয়ে রাখতো সব। মেম বিয়ে করবার জন্য খ্রিশ্চান হয়েছিল। বললাম আছে বই কি, দেখবেন তাকে? এখানে কোথায় সে? চলুন দেখবেন। জিপকে ঘুরিয়ে নিয়ে গেলেন একখানি গ্রামে, পাহাড়ের কোলে আদিবাসীদের গ্রাম। তার মধ্যে কাঠে তৈরি একটি চার্চ। সেই চার্চের পাদ্রী একজন দীর্ঘ শীর্ণকায় মানুষ, মুখে আশ্চর্য প্রচ্ছন্ন হাসি, গ্রামের ছেলেদের পড়াচ্ছেন।
বললেন উনি। অবাক বিস্ময়ে প্রশ্ন করলাম, উনি? হ্যাঁ, কিছুদিন হলো ওকে আবিষ্কার করেছি। কথায় কথায় পরিচয় হলো, জানলাম উনিই তিনি। সেই প্রচণ্ড দুর্দান্ত হৈ হৈ করা ছেলে যে একটি নারীর জন্য ধর্ম, বাপ মা সব বিসর্জন দিতে পারে, সেই ইনি, শান্ত, প্রসন্ন, মধুর। বন্ধু বললেন, একটা ট্র্যাজেডির দৃষ্টান্ত। মেয়েটি মরে গেছে? না, ঘটেছিল কি জানেন? ওই যে খ্রিশ্চান না হলে বিয়ে দেবে না এর জেদ ছিল বাপের। মেয়েটি তা চায়নি। সে চেয়েছিল 3 আইনে বিয়ে হোক। ইনি ধর্ম মানতেন না, জাত মানতেন না। ইনি খ্রিশ্চান হলেন নিজের থেকে এবং গিয়ে বললেন, আমি খ্রিশ্চান হয়েছি, আত্মবাধা নেই। মেয়ের বাপ বললেন না। কিন্তু মেয়ে সমস্ত শুনে অবাক হয়ে তার মুখের দিকে চেয়ে রইল। তারপর বলল, তুমি আমার জন্য, একটা মেয়ের জন্য তোমার ঈশ্বর, তোমার ধর্ম ত্যাগ করলে? উনি খুব উৎসাহের সঙ্গেই হেসেছিলেন, বলেছিলেন, আমার জীবন দিতে পারি তোমার জন্যে। মেয়েটি বলেছিল, মাফ করো আমাকে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি আমার জন্য এতকালের ঈশ্বরকে ত্যাগ করলে। কাল আমার থেকে কোনো সুন্দরী মেয়ে তোমার ভালো লাগলে আমাকে ত্যাগ করবে না কে বললে? মেয়েটি ওকে বিয়ে করেনি, কোনো মতেই রাজি হয়নি। পৃষ্ঠা 334। বাপ মায়ের অনুরোধও রাখেনি। উনি চলে এলেন মর্মাহত হয়ে। সারা রাত ভাবলেন, স্থির করলেন, ঈশ্বর এত বড়, এত প্রিয়, যার জন্য সংসারের প্রিয়তম জনকেও উপেক্ষা করা যায়। তাহলে তিনি তাকেই খুঁজবেন, তার সেবাতেই জীবন নিয়োগ করবেন। সেই থেকে উনি এই কাজে আত্মনিয়োগ করেছেন। প্রথমে ছিলেন গারো পাহাড়ে, সেখানকার আদিবাসীদের সেবার মধ্য দিয়ে ঈশ্বর সাধনা করেছেন। পাকিস্তান হওয়ার পর এখানে এসেছেন। বললাম, সেই মেয়েটি? তার খবর উনি আর করেননি, রাখেওনি। আমার মনে হলো আমার অন্তর্লোকের সকল স্তর ভেদ করে এক অতি সাধারণ, অসাধারণ মহিমায় মণ্ডিত হয়ে উঠে এসে সামনে দাঁড়িয়েছিল। অট্টহাস্যের বদলে প্রসন্ন, ধীর হাস্যে সুপ্রসন্ন, দুরন্তপনার পরিবর্তে পরম প্রশান্ত, উল্লাস চঞ্চলতার অধীরতার পরিবর্তে শান্ত ধীর। মনে পড়ল বিখ্যাত উপন্যাস quo vadis, Where goest thou Lord? উত্তর হলো, টু রোম, টু বি ক্রুসিফাইড এগেন। অল্প কয়েকটি কথা বলেছিলাম, উত্তরে কথা পেয়েছি অল্প, কিন্তু প্রসন্ন স্নিগ্ধ হাস্যে যেন অমৃত ধারায় স্নানপূর্ণ অনুভব করেছি। জিজ্ঞাসা করলাম, ঈশ্বর পেয়েছেন? শুনেছিলাম, পেয়েছি বই কি, নইলে এত আনন্দ পাই কোথা থেকে? ফিরে এলাম আমার মনের স্মৃতির ঘরে একটি অতি সাধারণ মানুষের অসাধারণ জ্যোতির্ময় প্রতিকৃতি ঝুলিয়ে নিয়ে ফিরে এলাম। ঐতিহাসিক বিরাট পুরুষদের ছবির শাড়ির অনেক উঁচুতে টাঙানো, ঘাড় উঁচু করে দেখতে হয়। এর ছবি ঠিক তাদের নিচেই ঝুলছে, মুখোমুখি হয়ে দাঁড়ায়। আমার কাছে যিনি অবিস্মরণীয়, তিনি আমার লেখার মধ্যে দেখা না দিয়ে তো পারেন না। সপ্তপদীতে তিনি কৃষ্ণেন্দু হয়ে দেখা দিলেন। বাকি থেকে গেছে নায়িকার কথা। নায়িকার নাম রিনা ব্রাউন, অবশ্যই কাল্পনিক নাম, এবং কৃষ্ণেন্দুর হারিয়ে যাওয়া প্রেমিকের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাকে আমি দেখিনি, কথাও বিশেষ শুনিনি। রিনা তবু পুরো কাল্পনিক নয়। এক্ষেত্রে গল্প একটু সত্য, যা রূপকথার রাজকন্যার খসে পড়া একগাছি সোনার বর্ণ চুলের এক অপরূপাকে মনে করিয়ে দেবার। যা আমি পেয়েছিলাম তাই বলি। আসল মানুষটি এবং কৃষ্ণেন্দু যেমন এক নয়, উপন্যাসে রিনা ব্রাউনও তেমনি সেই অসাধারণ মেয়েটি নয় যে বলেছিল, যা বলতে পেরেছিলে, আমার মোহে তুমি যখন তোমার এতদিনের ধর্ম, এতদিনের বিশ্বাসের ভগবানকে ত্যাগ করেছ, তখন কে বললে আমার থেকে সুন্দরী কাউকে দেখলে তাকে পরিত্যাগ করবে না? পূর্বেই বলেছি, তাকে আমি দেখিনি, তাকে আমি জানি না। যা ঘটেছিল তাতে সেই মেয়ের পক্ষে একমাত্র চিরকুমারী থাকাই উচিত। সত্য করে এই গ্রামের এই মেয়ের কী হয়েছিল বা হয়েছে তা সেই পাদ্রীও জানেন না। বাস্তব সত্য, গল্প উপন্যাসের কল্পনার বিচিত্র সত্য থেকেও অদ্ভুত, হয়তো অবিশ্বাস্য। লিখতে বসে রিনার চরিত্র নিয়ে বেশ ভাবনায় পড়েছিলাম। হঠাৎ একটি দেখা, মাত্র কয়েক ঝলক দেখা একটি ইংরেজ বা আমেরিকান বা অ্যাংলো ইন্ডিয়ান বা ইংরেজি ভাষিনী
এক বিচিত্র বিদেশিনী মেয়ের কথা মনে পড়ে গেল। তার কয়েকটি কথা এবং ছবি মনের মধ্যে ভাসছে। পৃষ্ঠা 335। 1944 সালে পুরীর সমুদ্র তীরে তাকে প্রথম দেখেছিলাম। দীর্ঘাঙ্গী মেয়ে, চোখের পাতাগুলি ঘন কালো এবং ফুলের কেশরের মতো দীর্ঘ। মাথার চুল ঘন কৃষ্ণ। কৃষ্ণ শোভাই শুধু নয়, বিষুব রেখার অঞ্চলস্থ ঘাসের ঘন বর্ণাঢ্যতা এবং সমৃদ্ধিও তার রক্তের ইতিহাসের একটা সাক্ষ্য বহন করেছিল। তার পরনে স্ল্যাক, গায়ে ফুলাতা ব্লাউজ, মাথায় একখানা গাঢ় লাল রঙের রুমাল। উচ্চ হাস্য প্রমত্ত কণ্ঠস্বরে, অধীরস্থির পদক্ষেপে ঝোড়ো জীবনের ইঙ্গিত আর ইঙ্গিত ছিল না, স্পষ্ট পরিচয় হয়ে ব্যক্ত হয়েছিল। ঝোড়ো জীবনের ইঙ্গিত আর ইঙ্গিত ছিল না, স্পষ্ট পরিচয় হয়ে ব্যক্ত হয়েছিল। এক মুহূর্তে পুরীর সমুদ্রতটে সকল মানুষের দৃষ্টি তার দিকে আকৃষ্ট হয়ে সবিস্ময়ে কয়েক মুহূর্তের জন্য বিস্ফারিত হতো। সঙ্গে সঙ্গে অবশ্যই অহরহ কেউ না কেউ যুদ্ধের পোশাক পরা শ্বেতাঙ্গ থাকতই। একদিন পূর্ণিমার রাত্রে সমুদ্র তটে তাকে তীব্র কণ্ঠে বলতে শুনেছিলাম, বোধ করি তার সঙ্গীর সঙ্গে ঝগড়া হয়েছিল। সে বলেছিল, হোয়াট ডু আই কেয়ার ফর গড? I am no Christian. My father did not baptize me. He was ashamed of me. I hate you. Yes, I hate you. Your heaven is not my heaven. My heaven is hell. My God is the God of hell. বর্বর মাতাল সৈনিকটা তাকে মেরেছিল মুখের ওপর। ইংরেজের আমলে যুদ্ধের কাল ভিয়েনার হোটেলের এলাকা কয়েকজন এদেশের লোকের সঙ্গে আমিও ছিলাম, কিন্তু কেউ কিছু বলেনি, বলতে সাহস করেনি এবং অনধিকার চর্চাও মনে হয়েছিল। পরদিন আবার তাকে দেখেছিলাম, মুখে তার কালশিটের দাগ, ঠোঁটটা ফুলে গেছে, সমান উৎসাহে প্রমত্ত পদক্ষেপে ঘুরছে, সর্বনাশের পথের যাত্রিনী। এই মেয়েকে কলকাতাতেও চৌরঙ্গি অঞ্চলে দেখেছি। একদিন একা ময়দানে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখেছি, নিশ্চল প্রতিমার মতো। তখন অপরাহ্ন বেলা। কি ভাবছিল কে জানে, তার স্বর্গের কথা, তার ঈশ্বরের কথা, তার জীবনের কথা। তারপর তাকে দেখি শিলংয়ের পথে। বছর দেড়েক বাদে এই সময়ের মধ্যেই তার জীবন দেহ অমিতাচারের ফলে দীর্ণ হয়েছে পোকা ধরা লতার মতো। এর চেয়ে ভালো বাস্তব উপমা মনে হচ্ছে না। এই কিছুদিন আগে, বোধ করি মাস 6 হবে, একটি ভালো অপরাজিতার লতা এনে বাড়িতে পুঁতেছিলাম। প্রথম সে বাড়তে লাগলো ঘন সবুজ বর্ণে, চওড়া পাতার পর পাতা মেলে, মোটা সরস ডাঁটার সর্পিল বিস্তারে, চোখ জুড়িয়ে যেত। হঠাৎ গাছটায় পোকা ধরল, পাতা ছোট হলো, কুঁকড়ে যেতে লাগলো, ডাঁটা শীর্ণ হলো, শিরা ওঠা হাতের মতো লম্বা রেখা জাগলো তাতে। পাতা ডাঁটার বর্ণে এমন একটা কিছু মিশল যা দৃষ্টিকে পীড়িত করে। এই মেয়েটির অবস্থাও তখন ঠিক তেমনি। গুয়াহাটি থেকে এক বাসে যাচ্ছিলাম, তার সঙ্গে ছিল একটা তরুণ, যার বয়স তার থেকেও অনেক ছোট, দুগ্ধপোষ্য না হোক, নিতান্তই কিশোর একটি। যুদ্ধক্ষেত্রে এসেছে, মেয়েটাই তাকে পাকড়েছে, বা কিশোরটি যুদ্ধক্ষেত্রে আবহাওয়ায় তার কাঁচা মাটির পেয়ালার মতো কাঁচা অপরিণত জীবন পাত্রে এই মেয়েটির জীর্ণ যৌবনের ঝাঁঝালো মদ ঢেলে আকণ্ঠ পান করতে ছুটে এসেছে বলির বিল্লপত্রভোজী পশুর মতো। মেয়েটার হাত কাঁপছে, অর্থাৎ সুরাকম্পন শুরু হয়েছে। চোখ দুটো অহরহ ঢলঢল করছে, বিড়বিড় করে বকছে। বমি করতে শুরু করলে বাসে। গুয়াহাটির বাঙালিরা আমাকে প্রচুর কমলালেবু দিয়েছিলেন। সতৃষ্ণ দৃষ্টিতে সে তাকাচ্ছিল কমলালেবুর দিকে। আমি তাকে কয়েকটি লেবু দিয়েছিলাম। সে নিয়ে জিজ্ঞাসা করেছিল কত দাম। আমি হেসে বলেছিলাম, তোমাকে দিলাম, তুমি অসুস্থ, খাও, আমি তো লেবু বিক্রি করি না। মেয়েটিকে একদিন ফুটপাতে পড়ে থাকতেও দেখেছি। একটা জিপ এসে তুলে নিয়ে গেল। পৃষ্ঠা 336। মেয়েটির ওই কয়েকটি কথা মনে হলো সপ্তপদীর নায়কের আমূল পরিবর্তনের কথা মনে করে। যে ঈশ্বরে বিশ্বাস করত না, সে বেরুলো ঈশ্বর খুঁজতে, ঈশ্বরকে জানতে। ঈশ্বর কি জানতে? ঋণায়িত আঘাতের মধ্যে দিয়ে
দিলে তার ঈশ্বরকে, পেলে কি? বৃহত্তর ঈশ্বর বিশ্বাস, দৃঢ়তর বোধ পাওয়াই সম্ভব। কিন্তু হারিয়ে রিক্ত হওয়াও তো অসম্ভব নয়। ঈশ্বরের জন্য প্রিয়তম মানুষকে বর্জন করে। রিক্ততাই সাধারণভাবে মানবিক, পূর্ণতা অসাধারণ। অস্বাভাবিক না হলেও দুর্লভ। তাই মেয়েটির ওই সমুদ্র তীরের কথা মনে করে এবং শ্বেতাঙ্গ জাতির দুর্ধর্ষ বেপরোয়া দুঃসাহসের পথের দুর্মুদেরা যেভাবে পৃথিবীময় নিজেদের দেহের প্রয়োজন মিটিয়ে সন্তান উৎপাদন করে তাদের ফেলে চলে এসেছে এবং বর্ণসংকর সমাজ বলে নিজের সন্তানদের ঘৃণা করে এসেছে, সে কথা মনে করে ওই মেয়েটিকেই তার ওই কয়েকটা কথার মধ্যে ইতিহাসকে আশ্রয় করে রীনা রূপে অঙ্কিত করছি। জানি যে মেয়েটার রক্তের মধ্যেই হয়তো পাপ পুণ্য না মানার বীজ ছিল, হয়তো জন্মশৈরিনী, কিন্তু আমি তার কয়েকটা প্রদত্ত কথার মধ্যে একটা ব্যথা বেদনার আভাস পেয়েছিলাম। কেবলমাত্র ওইটুকুর জন্যই সে আমার মনে স্মরণীয় হয়ে আছে। তাই ওভাবেই সমবেদনার তর্পণের জল তাকে অর্পণ করে তাকে এঁকেছি আর বলেছি, আমি লেখক, তুমি আমার কাছে এই তর্পণের তর্পণিয়া। তুমি আমার অনাত্মীয়, অবান্ধব, হয়তো বা অপঘাতী তোমার নিয়তি। তোমাকে তবু দিতে হবে আমার শ্রদ্ধার নির্মল জল। আমার শ্রদ্ধাতেই সে ফিরেছে। কুম্ভকোণমের কৃষ্ণস্বামীও আমার শ্রদ্ধায় মহিমান্বিত। সপ্তপদী উপন্যাসটি পড়া এখানেই শেষ হলো।